ফিফা ক্লাব বিশ্বকাপ এখন শেষ ধাপে এসে পৌঁছেছে। 32 দলের লড়াই এখন নেমে এসেছে 4 দলে। এই 4 দলের মধ্যে যে কোনো একটির হাতে উঠবে শিরোপা। তবে শিরোপা লড়াইয়ের পাশাপাশি হিসাব নিকাশ হচ্ছে ব্যক্তিগত অর্জনেরও। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তালিকাতেও আছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। টুর্নামেন্টে এখন বাকি আর মাত্র 3 ম্যাচ। এই 3 ম্যাচ দিয়ে কেউ কি এককভাবে শীর্ষে উঠবেন নাকি এই পুরস্কার যৌথভাবে জিতবেন, এটাই এখন দেখার অপেক্ষা। ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বড় আবিষ্কার রিয়াল মাদ্রিদের 21 বছর বয়সী ফরওয়ার্ড গনসালো গার্সিয়া। ক্লাব বিশ্বকাপে যতক্ষণ মাঠে ছিলেন আলো ছড়িয়েছেন এই তরুণ। রিয়ালের হয়ে 5 ম্যাচের প্রতিটিতে গোলে অবদান রেখেছেন গার্সিয়া। সব মিলিয়ে রয়েছেন 4 গোল এবং 1টি অ্যাসিস্ট। গার্সিয়ার ছন্দ গোল করার ক্ষমতা বলছে ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুটের লড়াইয়ে এই মুহূর্তে বাকিদের চেয়ে তিনি এগিয়ে। এমনকি আরেকটি গোল করে গোল্ডেন বুট এককভাবে নিজের করে নিতে পারেন গার্সিয়া, কারণ অন্য যে 3 ফুটবলার তার মতো 4 গোল করেছেন তাদের দল এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গার্সিয়ার মতো 4টি করে গোল করেছেন বেনফিকার আনহেল দি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো এবং বুরুসিয়া ডর্টমুন্ডের সেরহু গিরাসি। কিন্তু এই 3 জনের দল এরই মধ্যে বিদায় নেওয়ায় তাদের আর গোল বাড়ানোর কোনো সুযোগ নেই। ফলে সেমিফাইনালে আর একটি গোল পেলেই এককভাবে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ থাকবে গার্সিয়ার। অন্যদিকে প্রতিযোগিতায় 3 গোল করেছেন 9 জন ফুটবলার। তাদের মধ্যে বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, মাইকেল ওলিসে ও হ্যারি কেইন, ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড ও ফিল ফোডেন, জুভেন্টাসের কেনান ইদলিচ এবং আল আহলির ওয়েসাম আবু আলীর আর কোনো গোল বাড়ানোর সুযোগ নেই, কারণ তাদের দল বিদায় নিয়েছে। অর্থাৎ 3 গোল করে করা 9 ফুটবলারের মধ্যে শুধু একজনেরই সুযোগ আছে গোল সংখ্যা বাড়ানোর, তিনি চেলসির পেদ্রো নেতো। ফলে সব দিকে বিবেচনা নিলে লড়াইটা এই মুহূর্তে কেবল গার্সিয়া ও নেতোর মধ্যেই বলা যায়। তবে প্রতিযোগিতায় এখনও বাকি আছে 3 ম্যাচ। এই 3 ম্যাচে ভিনিসিয়াস, এমবাপ্পে, দেমবেলে, পালমারদের মতো তারকাদের সুযোগ আছে দারুণ কিছু করে গতিপথ বদলে দেওয়ার। তেমনটি করতে পারলে ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন এক রোমাঞ্চেরই দেখা মিলবে।